হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে একটি 220 ভোল্টের ইমার্জেন্সি হ্যালোজেন লাইটকে অর্থাৎ 220 ভোল্টের একটি চাইনা হ্যালোজেন লাইটকে কিভাবে আপনারা 4 ভোল্ট ডিসিতে রূপান্তর করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি এটি যেটি আমি তৈরি করেছি, সেটা দেখুন একটি ছোট্ট ব্যাটারি দিয়ে আপনাদের চালিয়ে দেখানোর প্রথমে চেষ্টা করলাম। দেখুন ব্যাটারির সংযোগ দিতেই অটোমেটিকভাবে লাইটটি জ্বলে উঠছে। তো কিভাবে আপনারা একটি 220 ভোল্টের এলইডি লাইটকে 4 ভোল্টে রূপান্তর করতে পারবেন এবং একই পরিমাণে আলোর যে জোর সেটি দেবে, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি একটি 220 ভোল্টের হ্যালোজেন লাইট। এই ধরনের লাইটগুলি আমাদের এখানে 100 থেকে 100 টাকার মধ্যে কমপক্ষে আপনারা পেয়ে যাবেন, 60-70 টাকা এরকম দাম। তো আমি যে লাইটটা নিয়েছি, এই লাইটটা দুটি তার আছে, দুটি তারের মধ্যে এসি কানেকশন প্রথমে দেব। প্রথমত বলে রাখি, এটি আমি এসি কানেকশন দেওয়া সত্ত্বেও কোনো রকম কাজ হয়নি, যার কারণে কি করেছি আমি টেস্টারের সাহায্যে 8টি যে স্ক্রু আছে, 8টি স্ক্রুকে চারিদিক থেকে খুলে নিয়েছি। তো দেখুন ঠিক তেমনইভাবে আমি এই দিকে স্ক্রুগুলোকে খুলে নিলাম এবং আপনারা দেখেই বুঝতে পারবেন যে 4টে করে 8টি যে স্ক্রু আছে, এগুলি খুললে উপরে গ্লাস যেটি আছে অর্থাৎ যে কাঁচের স্তরটি অর্থাৎ কাঁচটি আছে, সেই কাঁচটি খুলে যাবে। তো এইভাবেই আমি টেস্টারের সাহায্যে সমস্ত স্ক্রুকে একটি একটি করে খুলে নিয়ে এই থেকে বার করে নিলাম। আর এই হ্যালোজেন লাইটগুলি যেগুলি হয়, এতে সেরকম কোনো বোর্ড আর এর মধ্যে ইউজ থাকে না, যার কারণে কি একটি বোর্ডই যদি আপনি এইটুকু বোর্ডের মধ্যে সমস্ত কম্পোনেন্টস এবং আইসি দেওয়া থাকে, সেরকম পরিমাণে আর কোনো বোর্ডের মধ্যে দেওয়া থাকে। তো দেখুন এটি খুলে ফেলতেই একটি এর মধ্যে বোর্ড বার হয়ে গেছে, যার মধ্যে আইসিও আছে, রেজিস্টারও আছে, ডায়োডও লাগানো আছে এবং এলইডিও, সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে রাখা আছে। তো দেখুন কিভাবে আমি এটি রিপেয়ারিং করার চেষ্টা করব প্রথমে, তারপরে এটি রিপেয়ারিং না হলে এটিকে আবার পুনরায় কিভাবে লাইট রূপান্তর করা যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আপনারাও এই ধরনের লাইটকে ফেলে না দিয়ে কিভাবে রিপেয়ারিং করবেন দেখুন। প্রথমে আমি বাজার মধ্যে মাল্টিমিটারকে চেক করার জন্য তার যে দুটি আছে, এই দুটি তারগুলি বেশি পরিমাণ খারাপ হয়, কারণ কি ভালো মানের তার ইউজ করে না, যার কারণে কি কন্টিনিউটিতে আমরা চেক করে দেখছি যে দেখুন বাজারেতে আওয়াজ দিচ্ছে, যার কারণে কি দুটি তারই মোটামুটি ভালো আছে কি চেক করে নিচ্ছি আমরা মাল্টিমিটারের সাহায্যে। তো ডিসি বাজার মোডে যখন আপনি বাজার মোডে সেট করে এই ধরনের তারগুলিকে চেক করতে পারেন। তো দেখুন এবারে আমি কি করছি, রেজিস্টারটিকে চেক করছি, রেজিস্টারটিও ভালো আছে, আপনারা লক্ষ্য করে দেখতে পারেন। দেখুন সমস্ত দুটি রেজিস্টার এবং দুটি তারকে, একটি রেজিস্টার এবং তারকে চেক করা যখন কমপ্লিট, এবারে সমস্ত লাইট ভালো আছে কি সেটি আমরা এই বাজার মোডেতে সেট করেছি। এর মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে ভোল্ট বার হয়, যার কারণে সেই ভোল্টের সাহায্যে কি এই ধরনের ছোটোখাটো যে এলইডি আছে, এই এলইডি গুলিকে জ্বালানো সম্ভব। সেই জন্য আমরা একটি একটি করে সমস্ত যে এলইডি গুলি আছে, এলইডি গুলিকে চেক করে নেব। কারণ কি আমরা যদি এই ধরনের এলইডি গুলিকে না চেক করি, তাহলে বুঝতে পারবো না যে কোন এলইডি খারাপ আছে। এবারে দেখুন তারের সংযোগ দেওয়ার জন্য আমরা দুটি তার ব্যবহার করছি, একটি লাল একটি সাদা। বিশেষ করে বলে রাখি যে লাল এবং সাদা এই দুটি তারকে আমরা এসি কারেন্টে দেবো, কারণ কি এটি এসি সার্কিট, যার কারণে কি দুটি তারকে যুক্ত করে নিয়ে এসি কারেন্টেতে দেওয়ার চেষ্টা করলাম এবং দিয়ে দেখলাম দেখুন এসি কারেন্টে যখন দিয়েছে সমস্ত ইন্ডিকেটর ইন্ডিকেট করছে, এলইডি ইন্ডিকেট করছে, একটি ছাড়া। অর্থাৎ কি আপনারা প্রথমত মনে করতে পারেন যে এই একটি এলইডি নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য আমরা কি অফ করে দিলাম কানেকশনটি। এর পরবর্তীতে ওই নষ্ট এলইডিটিকে পিসিবি অর্থাৎ সার্কিট বোর্ডের ওখান থেকে তুলে নিয়ে এলইডিটিকে শর্ট করে দেওয়ার চেষ্টা করো, কারণ কি এই ধরনের এলইডি এখানেতে আর পাবেন না, আর এটি লাগাতেও পারবেন না, যার কারণে কি আমি চেষ্টা করলাম এলইডিকে তুলে শর্ট করে দিলে কি এটি চলে যাবে। তো দেখুন সেই মতো আমি চেষ্টা করলাম যে সোল্ডারিং আয়রনের সাহায্যে এটিকে শর্ট করে দিয়ে ভালোভাবে কি করলাম যে সুন্দরভাবে এই দুটিকে আবার শর্ট করে দিলাম এলইডির দুটি প্রান্ত যখন শর্ট করবেন, কারণ কি এর মধ্যে দিয়ে এলইডির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ ভোল্ট ডিসি ভোল্ট, তারপরে কি অন্য এলইডি গুলো জ্বলবে শুধু একটি এলইডি ছাড়া। তো দেখুন শর্ট করে দেওয়ার পর কিন্তু আরেকটি কথা বলে রাখি যে এই শর্ট করে দেওয়ার পর একটি এলইডি যে লোড
পরবর্তী এলইডি গুলির ওপরে পড়ার চেষ্টা থাকে। তো দেখুন শর্ট করে দেওয়ার পর দেখুন একই সমস্যা আছে, কোনো সমস্যা পরিবর্তন হয়নি, অর্থাৎ কোনো শর্ট করে দেওয়ার পর কোনো সার্কিট কোনো জ্বলছে না, অর্থাৎ কোনো পরিবর্তন দেখলাম না। যার কারণে কি দেখার চেষ্টা করছি যে এটি কিসের জন্য হচ্ছে। তো দেখুন পরবর্তীতে আবার ভালোভাবে আমি কি করছি যে এই ধরনের সোল্ডারিং করেছিলাম সেগুলিকে আরো ভালোভাবে ওই এলইডি সোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করলাম। তার সত্ত্বেও হচ্ছে না, যার কারণে কি আমরা পিসিবিটিকে পুরো একদম পার করে নিলাম, কারণ কি ওর মধ্যে করতে অনেক অসুবিধা হচ্ছিল। সেই জন্য আমরা কি তার দুটি কানেকশন খুলে দিয়ে বাইরে দিয়ে আমরা এসি কারেন্টের এখানে কানেকশন দেবো। এবারে দেখুন এসি কারেন্টের কানেকশন দিতেই অটোমেটিকভাবে কি হচ্ছে দেখুন সেই লাইটগুলি জ্বলছে না। এবারে রেজিস্টারের সামনেতে দিয়ে দেখলাম যে এই রেজিস্টারটি যদি নষ্ট থাকে তাহলে তো রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না। এবারে একটি কথা দেখুন এখানে, এবারে থেকে লাইটটি জ্বলছে। লাইটটির মেন সমস্যা হচ্ছে কোথায় আপনারা লক্ষ্য করুন, লাইটটি একবার জ্বলছে একবার জ্বলছে না, অর্থাৎ কি এখন লাইটটি জ্বলছে, এবারে যদি আমি সুইচটা বন্ধ করে চালাই তখন আর লাইটই জ্বলছে না। আর এখানেতে একটি রেজিস্টার শর্ট করতে অটোমেটিকভাবে লাইটটি একটু বেশি পরিমাণে জ্বলছে, অর্থাৎ তখন আপনি মনে করবেন যে হ্যাঁ এই রেজিস্টারটি নষ্ট হয়েছে, তো এই রেজিস্টারটিকে শর্ট করে দিলে কি এটি কাজ করবে। সেই মতো কি আমি রেজিস্টারের দুটি প্রান্ত এখানে তো শর্ট করে দিচ্ছি একটি সোল্ডারিং আয়রনে, অর্থাৎ রাঙের সাহায্যে দুটি প্রান্ত আছে, যে দুটি প্রান্ত ছিল সেই দুটি প্রান্তটিকে এখানেতে আমরা শর্ট করে দিলাম একটি ছোট লোহার টুকরো তারের সাহায্যে। কারণ কি যদি কোনো রেজিস্টার কেটে যায় তার মধ্যে দিয়ে আর সেখান থেকে ভোল্ট প্রবাহিত হয় না, চলাচল করে না। দেখুন সেই জন্যই এখানেতে আমরা লোহার তারের টুকরোর সাহায্যে এটিকে শর্ট করে, সেই একই সমস্যা আছে। অর্থাৎ আমি প্রথম মনে করেছিলাম যে এই সমস্ত ঠিক করলে হয়তো ওইটি সেরে যাবে। তো এবারে দেখুন আমি এখানেতে এসি কত ভোল্ট আসছে প্রথমে মাল্টিমিটারের চেষ্টা করলাম দেখার। এসি ভোল্ট আসছে আপনার এখানেতে 219 এর 18 এরকম ভোল্ট। ডিসি ভোল্ট কত আসছে সেটি আমরা মাল্টিমিটার দেখার চেষ্টা করব, কারণ কি এই ডায়োডটিও নষ্ট হয়ে যেতে পারে। ডায়োড নষ্ট হলে কি ডিসি ভোল্ট তৈরি করবে না, আর ডিসি ছাড়া এই ধরনের লাইটগুলি চলবে না। সেই জন্য কি ডিসিতে সেট করে আমি কি করছি এখানেতে ভোল্টটা মাপার চেষ্টা করলাম। ভোল্ট মোটামুটি আসছে 180 থেকে 200-র কাছাকাছি, তা সত্ত্বেও জ্বলছে না। তো আমি এখানেতে একটি নষ্ট টিউবলাইটের 20 ওয়াটের বোর্ড দিয়ে লাইটটিকে চালানোর চেষ্টা করছি। সেই জন্য নিয়েছি একটি নষ্ট 20 ওয়াটের এলইডি বোর্ড। এলইডির বোর্ড এখানেতে কানেকশন কেমন হবে দেখুন, প্লাসেতে প্লাসটি দেবো এবং মাইনাসেতে মাইনাসটি দিলেই অটোমেটিকভাবে লাইটটি জ্বলার কথা। সেই মতো দেখুন এখানেতে আমি শর্ট করতে অটোমেটিকভাবে একবার লাইটটি জ্বলো। সমস্যা একই আছে, কোনো পরিবর্তন হয়নি, কারণ একবার লাইটটি জ্বলে উঠছে এবং পরের বার অটোমেটিকভাবে লাইটটি নিভে যাচ্ছে। তো সেই মতো লাইটটি চালানো নেভানো অনেকবারই করলাম, কিন্তু কোনোভাবে লাইটটি পরিবর্তন হচ্ছে না, একই সমস্যা লেগে আছে। তো এটি দেখি এবারে গিয়ে আমরা 20 ওয়াটের বোর্ডটা কানেকশন করব। মাইনাস প্রান্ত মাইনাসটা দিয়ে দিচ্ছি, এখানে মাইনাসের কানেকশন। আরেকটি কথা বলে রাখি, এই ধরনের যে বোর্ডগুলি আছে এগুলি একটি ভালোভাবে যত্ন সহকারে সোল্ডারিং করতে হয়, কারণ কি তার এর মধ্যে না হলে সংযোগ হবে না। আর এখানেতে হবে প্লাসটি, প্লাস মাইনাস দুটিকে যত্ন সহকারে দেখে আপনারা যেমন বোর্ডে কানেকশন আছে আর একটি ভালো করে লক্ষ্য করে কানেকশন করতে পারবেন, কারণ কি এখানেতে যে ডায়োডটি আছে ডায়োডের প্লাস মাইনাস দেখে এখানেতে কানেকশন করে দেবে, তাহলে কি আর কোনো রকম সমস্যা হবে। সেই মতো কি এখানেতে আমরা প্লাসেতে প্লাস তারটি এখানেতে যুক্ত করব এবং মাইনাসেতে মাইনাস তারটি যুক্ত করতে কানেকশন কমপ্লিটের দিকে হয়ে যাবে, এবং আপনারা সহজে এটিকে বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে এটির সাহায্যে হয় কিনা। কিন্তু আমার কাছে যে 20 ওয়াটের বোর্ডটি ছিল সেইটির সাহায্যে কোনোভাবে এটি হলো না, এবং তারের কানেকশন দেখুন কমপ্লিট করছি। আগে তো আমি বলেছিলাম যে এটি হয়নি, এবং তারের কানেকশন দুটি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এটি সত্যিই হচ্ছে কি হচ্ছে না। সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটি প্রান্তে দুটি কানেকশন করার পর এবারে সার্কিট বোর্ডের সামনেতে যে এসি প্লাগের কারেন্টের অর্থাৎ 220 ভোল্টের যে কারেন্টের কানেকশন দেবো সেখানে থেকে তারটা ছিলে নিচ্ছি কাটারের সাহায্যে, এবং এখান থেকে কাটারের সাহায্যে এসি দুটি কর্ড যেটি আছে সেগুলিকে এখানেতে পার করে নিলাম তামার অংশটি। অর্থাৎ কি বলে রাখি যে এই ধরনের যে 20 ওয়াটের এলইডি বোর্ডগুলি এগুলি সাহায্য অনেক সময় এই সমস্ত লাইটগুলো রিপেয়ারিং হয়, কিন্তু বেশিরভাগ সময় হয়ে ওঠে না। তো দেখুন দুটি কানেকশন দেওয়ার পর কোনো রকম
এসি যে তার ছিল, এসি তারের কানেকশন দেওয়াতে লাইটটি দপদপ করছে, অর্থাৎ জ্বলছে না। একই সমস্যা হয়ে যাওয়ার পর আমি কি করলাম, সমস্ত কিছু কানেকশন খুলে দিয়ে আগের মতো কানেকশন করে লাইটটিকে রিপেয়ারিং করার চেষ্টা করছি এবং কত ভোল্ট আছে সেটি মাপার চেষ্টা। এখানে একটি আইসির দুটি প্রান্ত শর্ট করে আপনাদের দেখাচ্ছি যে লাইটটি জ্বলছে। এবং এই ধরনের আইসি প্রান্ত দুটিকে শর্ট করতেই আমি মনে করলাম যে লাইটটি সমস্তভাবে ঠিক হয়ে যাবে পরিপূর্ণভাবে, কিন্তু সেটি কোনো রকমভাবেই হচ্ছে না। এবং আমার যে প্রথমত মনে হয়েছিল যে লাইটের দুটি প্রান্ত কানেকশন শর্ট করে দিলে লাইটটি জ্বলে উঠবে আর আপনাদের কোনো কিছু করতে হবে না। সেই মতো দুটি প্রান্ত শর্ট করে দিয়ে আপনাদেরকে পরবর্তী আইসিরও প্রান্ত শর্ট করে দেখাচ্ছি যে লাইটটি জ্বলছে কি। শর্ট করতে লাইটটি জ্বলছে, শর্ট করা ছেড়ে দিচ্ছি যখন অটোমেটিক লাইটটি নিয়ে যায়। সেই মতো আমরা কি করব যে সোল্ডারিং আয়রনের সাহায্যে দুটি আইসি দুটি প্রান্ত শর্ট করে দেবো। কারণ কি, তাহলে কি আইসি দুটি ভালোভাবে চলবে। আর একটু কথা বলে রাখি যে আইসিটি সমস্যা হচ্ছে, যার কারণে কি এই লাইটটি চলছে না। সমস্ত লাইট সমস্ত কিছু সার্কিট ভালো হচ্ছে, দুটো আইসি খারাপ হয়ে গেছে, সেই জন্য কি এই সার্কিটটি চলছে না। তো সেই মতো আমি কি করবো, দেখুন দুটি আইসি কি এখানে তো শর্ট করে দিলাম, আগে যেমন বলেছিলাম ঠিক তেমনই ভাবে। এক এক সময় কি এই সমস্ত সার্কিটেতে এরা শর্ট করলে কি সার্কিট চালু হয়ে যায়, কিন্তু এইতে আর কোনো রকম চালু হলো না। সেই কারণে কি করছি, এই সার্কিটটিকে না ইউজ করে এখানে থেকে একটি 4 ভোল্টের সার্কিট তৈরি করবো, যার কারণে কি দুটি এলইডি লাইট নিয়েছি। 4 ভোল্ট করে দুটি এলইডি লাইট, এটি দুটি ইমার্জেন্সি লাইট ছিল আগে বলেছি এবং আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এটি ইমার্জেন্সি লাইট ছিল এবং এখন আমি এতে ইউজ করব। কারণ কি, এর সাহায্যে কি আপনি এটি হ্যালোজেন লাইট হিসেবে ব্যবহার করতে পারেন। একই পরিমাণে আলো দিতে সক্ষম, একই ওয়াট হতে পারে হয়তো, কিন্তু এর ব্যাটারির সাহায্যে চলবে, আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন। এবং কোনো খেলাধুলার মাঠেই যেখানেতে শীতকালে তো অনেকে ভলিবল খেলে, সেই সমস্ত জায়গায় কি এটিকে হ্যাঙ্গিং করে রেখে দিতে পারেন এবং যখন খেলা শেষ হয়ে গেলে আপনি বাড়িতে নিয়ে চলে আসতে পারেন। এবং ছোট ব্যাটারির সাহায্যে আপনারা ব্যবহার করে চালাতে পারেন এবং খুবই সহজে খুবই ভালোভাবে কাজ করছে। তো সেই জন্যই আমি এই সার্কিটটি অর্থাৎ এই লাইটটি তৈরি করার চেষ্টা করলাম 220 ভোল্ট এলইডির সাহায্যে। খুবই সহজ কানেকশন হবে, প্লাস সাথে প্লাস প্রান্ত যুক্ত করবেন দুটি লাইটে, মাইনাস সাথে মাইনাস প্রান্ত যুক্ত করবেন। দুটি প্রান্ত কানেকশন কমপ্লিট হয়ে গেলে এবারে কি করবেন, একটি লাল তার নেব, লাল এবং সাদা, যেগুলো একটি মোটা তার ইউজ করবেন। কারণ কি, মোটা তার ইউজ করলে কি কোনো রকম সমস্যা হবে না এবং অনেকদিন তার টেকসই হবে। সেই জন্য কি লাল এবং সাদা তার দুটি নিয়েছি। সাদা এবং লাল তারেতে একটি গিট মেরে নিচ্ছি, পাক দিয়ে নিলাম, কারণ কি এইটি না খুলে যায়। তো সেই মতো কি আমরা কি করছি, যে দুটি তারের কানেকশন করে নেওয়ার পর, দুটি তার ছিলে নেওয়ার পর কাঠের সাহায্যে দুটি তারের রজনের সাহায্যে আমরা রাং দিয়ে নিলাম। এবারে কি করছি, প্লাসেতে প্লাস তারটি এখানেতে যুক্ত করে নেব, এলইডি প্লাসে প্লাস তারটি এবং এলইডি মাইনাসে মাইনাস তারটি দিতেই আর কোনো কানেকশন নেই। আপনারা জানেন যে এই সমস্ত ধরনের এলইডি যেগুলি আছে কম পরিমাণে অনেক ভোল্ট খায়, অনেকক্ষণ ব্যাকআপ দিতে পারে, সেই সমস্ত এলইডির মধ্যে অন্যতম। সেই জন্য কি আমি এই ধরনের এলইডি এতে ব্যবহার করছি। তো এবারে এই ফুটো যে আছে এখানেতে ছিদ্রের সাহায্যে এখানেতে আমরা তারটা বার করে নিলাম। আর কিছু সেরকম কিছু কাজ নেই। এবারে খালি সামনে ওপরে কাঁচের অংশটি অর্থাৎ ফাইবারের যে টুকরোটি ছিল এর সামনে কাঁচ হিসাবে সেটিকে লাগিয়ে দেবো এবং সার্কিট পুরো লাইটটি কমপ্লিট হয়ে, এই হচ্ছে এর কাঁচটি। দেখুন কত সুন্দর লুক দেখাচ্ছে, আগের থেকে অনেক ভালো দেখাচ্ছে এবং পারফেক্ট ভাবে এই লাইটটির উপরে ভালোভাবে বসে গিয়েছে। তো দেখুন এইভাবে এই লাইটটিকে আমি তৈরি করার চেষ্টা করলাম এবং তৈরি করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে 220 ভোল্টের একটি লাইটকে কিভাবে 4 ভোল্টে রূপান্তর করতে পারেন এবং এর ব্যাকআপ টাইম ভালোই দেবে, আপনারা দেখে বুঝতে পারবেন। এবং আপনি কোনো মাঠেতে খেলাধুলা এই সমস্ত এবং এমন কোনো জায়গায় ব্যবহার করতে পারেন যেখানেতে এলইডি অর্থাৎ কারেন্ট নেই, সেই সমস্ত জায়গায় হ্যাঙ্গিং করে নিয়ে যেতে পারেন। খুবই সহজে একটি ছোট ব্যাটারির সাহায্যে এটি ব্যবহার করতে পারবেন। ভালো পরিমাণে আলো দিতে সক্ষম, আপনারা দেখে বুঝতে পারবেন এবং অনেকক্ষণ ব্যাকআপ দেয়। এবং যে সমস্ত স্ক্রু ছিল সেই সমস্ত স্ক্রু 8টি স্ক্রুকে আমরা ভালোভাবে এখানেতে লাগিয়ে নিচ্ছি এবং ভালোভাবে সেট করে নিচ্ছি এই লাইটটিকে এই কাঁচের মধ্যে। অর্থাৎ এই লাইটটি যেমনভাবে ফিটিং ছিল আগে পুরো আগে ঠিক তেমনভাবে এখন আবারও ভালোভাবে ফিটিং করে দিলাম এবং এটিকে আপনাদের চালিয়ে দেখাবো। তো কিভাবে আপনারা বাড়িতে খুবই সহজে এই ধরনের এলইডি লাইটকে ফেলে না দিয়ে এই ধরনের ইউজফুল অর্থাৎ একটি কাজে ব্যবহার করতে পারেন, খুবই ভালোভাবে কাজ করবে এবং এগুলো অনেক কম দাম হয়ে থাকে। আপনারা কি নতুন কিনে নিন আর এই সমস্ত কেসগুলো ফেলে দিন,
তো ফেলে না দিয়ে এগুলিকে আপনারা বাড়িতে এভাবে রিপেয়ারিং করতে পারবেন। এবারে দেখুন আমি নিয়েছি একটি 3.7 ভোল্টের ব্যাটারি, প্লাস মাইনাস কানেকশন দিতেই দেখুন লাইটটি জ্বলে উঠেছে। কত পরিমাণ আলো দিচ্ছে আপনি দেখেই বুঝতে পারবেন। আগের তুলনায় যেমন আলো দিচ্ছিল ঠিক তেমনই এখনো আগের থেকে একই পরিমাণে আলো দিতে সক্ষম হয়েছে, অর্থাৎ একই পরিমাণে আলো দিচ্ছে। তো দেখুন আমি এবারে চার্জারের সাহায্যে চালিয়ে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করলে এটিকে চার্জারের সাহায্যে চালিয়ে দেখতে পারেন এবং চালিয়ে দেখা যে কত সুন্দর আলো দিচ্ছে, কত পরিমাণে। দেখুন প্লাস মাইনে ধরতে অটোমেটিক লাইটটি জ্বলে উঠছে। চার্জারের সাহায্যে যদি আপনি ইউজ করেন, একটু বেশি পরিমাণে পাওয়ারফুল চার্জার দেবেন, তাহলে কি অ্যাম্পিয়ার বেশি হওয়ার সত্ত্বে তখন কি লাইটের জোড়া আরো বেশি হয়ে যাবে। তো দেখুন এবারে প্লাস মাইনাস ধরে ব্যাটারি দেখুন আমি লাইটটি চালানোর চেষ্টা করলাম, লাইটটি খুবই সুন্দরভাবে জ্বলছে। তো আপনারা চেষ্টা করলে বাড়িতে এই ধরনের ফেলে না দিয়ে নষ্ট এমার্জেন্সি অর্থাৎ হ্যালোজেন লাইটকে এভাবেই রূপান্তর করতে পারেন একটি 4 ভোল্টের এমার্জেন্সি লাইট হিসাবে। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন এবং বন্ধুদের দেখার জন্য তাদেরকেও শেয়ার করে দেবেন। এবং ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আজকের মধ্যে এতটুকুই, বিদায় নিচ্ছি।